ছেলে ছেলেটা কবে দেখতে যাবো? তাহলে আজকেই চলো দেখে আসি। ও রাহুল ভাই, বাচ্চা চলা কি? হ্যাঁ বাড়িতে আছি। কি হয়েছে? আরে আসো। কি হলো বল এবারে। আমার এই ভাইয়ের একটা মেয়ে আছে, তা তোমার তো ছেলে আছে, তোমার ছেলের সাথে বিয়ে দিলে হতো না? হ্যাঁ মেয়ে ভালো তো? হ্যাঁ মেয়ে ভালো। ঠিক আছে আর মেয়ে দেখবো না, তাহলে 1 মাস পর বিয়ে। তাহলে ঠিক আছে 1 মাস পরই হবে। কোনো দাবি দাবি আছে নাকি? না আমার কোনো দাবি দাবি নেই। ছেলে যদি দাবি করে ঠিক আছে, আমি পরে দেখে নিচ্ছি ছেলের সাথে, দেখি কি বলে। ঠিক আছে ঠিক আছে, ছেলের সাথে আলোচনা করছি। শোন শোন। কি হলো আব্বা? তোর সাথে দরকার ছিল। ঠিক আছে তাহলে চলো, কিসের দরকার, কিছু কি বলবা বলো। বলবা বলো আব্বা। তাহলে বাইরে তো দরকার আছে। কি হলো আব্বা বলো, তাহলে কি বলবা? আব্বা আমার একটা মোটরসাইকেল লাগবে, আর 50,000 টাকা লাগবে, আর মায়ের কানের সব গলা মধ্যে লাগবে। আমার তো এত কিছু আছে, না নিলে হতো না। তোমার কথায় কথা। তাহলে চ গিয়ে একটু কথা বলি। ঠিক তুমি যাও আব্বা, আমি যাবো না তাহলে। হ্যাঁ ছেলে দাবি নেই, তাহলে বিয়ে 1 মাস পরই হবে। তাহলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বিয়ের ডেটটা দিলাম। ঠিক আছে তাহলে ওই দিনই হবে। ঠিক আছে তাহলে আমরা আসি। শোনো দরকার আছে। কি হলো? এখানে বস। কি বলছি বলো। আসলো ওরা, তাহলে মেয়েও বলছি ভালো, তাহলে ফেব্রুয়ারির 3 তারিখে বিয়েটা ঠিক করলাম। ঠিক আছে তাহলে তুমি যা করবে তাই হবে। তাহলে ভালো ভালো বিয়েটা হয়ে যাক। ফেব্রুয়ারি মাসে তো 3 তারিখে বিয়ে, তো কেনাকাটা করতে হবে। ঠিক আছে তাহলে কালকে সকাল শাড়িটা কিনতে যাবা। একুকা শোন, যাচ্ছি। গেলে আব্বা বলো। তাড়াতাড়ি ভালো ভালো ড্রেস ড্রেস পরে নে, বিয়ে করতে যাও। জামাই আসছে। আফজলের মেয়ের সাথে রাহুলের ছেলের সাথে কি বিবাহ বার্ষিকী কবুল? আমি রাজি। তাহলে রাহুল ভাই তোমার বৌমাকে নিয়ে তাহলে তুমি বাড়ি চলে যাও। আমি যাইতে না। এ চোর বাবা, বউটাকে নিয়ে যাবো আমি। আমার শাশুড়ির মতো খাচ্ছি, তাহলে আমি খাইবো। ছোট বংশ আব্বা, আমি তো নাটক করি যাচ্ছি। ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে। দেখো টাইম হয়ে গেছে, তুমি দেখো আব্বা, ভালো করে ধরে রাখবা কিন্তু। আবার তুমি একটু চোখে প্রবলেম আছে তোমার। এখন তো 5টা 2 বাজে। আব্বা এখন 6টা 2 বাজে, দেখো ভালো করে। তাই তোরা? হ্যাঁ ও চলে গেলাম কাজে। হ্যাঁ চাকরিতে 50,000 টাকা। হ্যাঁ ঠিক আছে যাও। চলো বৌমা, তুমি রান্না বান্না করি না, আর আমি ঘর ভিটা ছেটে নিই। চলো। ঠিক আছে মা। বৌমা তুমি ঘর ভিটা পানি নিয়ে এসে ঘর ভিটা ছেটে দিই। যা ঘরে আমি কি একটা থুই এসে নিয়ে আসি আমি। এই যা কি ভুলে গেলাম দেখি শাড়িটা কার। মা গো ওটা কি, আগে ভালো করে দেখিনি। এই তুই কে রে আমার ঘরে? আমি পিয়া। মায়ের কি হলো? সাদা কাপড় পরে এটা কে? তোমার কি হয়েছে? ঘরে একটা ভূত সাদা কাপড় পরেছিল, সেইটা? ও মা তুমি তাড়াতাড়ি চলো, আমার শাশুড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে। তোর শাশুড়ি কি হয়েছে? বলার সময় নেই, তাড়াতাড়ি চলো।
অবশ্যই গিয়ে চলো বিয়ানের কি হয়েছে তাড়াতাড়ি চলো চলো ওমা তুমি শাশুড়ি মাকে দেখো, আমি আমার রোগীকে দেখে আনি। শিগগিরই যাও বুড়ি, শিগগিরই যাও। আব্বা তুমি আমার শ্বশুর আব্বাকে দেখে আনো, আমি তোমার জামাইকে দেখে আনি। ঠিক আছে বুড়ি, তুমি দেখলে আমি বিয়াকে দেখলাম। ও তুমি তাদের শিগগির চলো, তোমার মা পড়ে আছে বাংলাদেশে। হ্যাঁ চলো শিগগিরই চলো। ও বিয়ান বলতে শোনো কি হলো? বিয়ান ওখানে বাজাতে শিগগিরই চলো। কি বলছিস কি দাদা? চল এ জল ঢাল মা ওটা কি হলো মা? কি হয়েছে তোমার? ঘরে ভূত। বলিস কি ঘরে কোথায় ভূত আছে? এ চল তোরা বাইরে কত গেলাম দেখছি। কোথায় গেলি? ও সাধু বাবা গো, কে আমার 100 বছরকার ধ্যানটা ভাঙলি? তোকে এমন শাস্তি দেবো। আমাদের ঘরে একটা ভূত আছে। ও শিষ্য, তোমার এটা ঘর? হ্যাঁ সাধু বাবা, এইটা আমার ঘর। আসুন। তোমরা কেন দাঁড়াও, আমরা দেখে আসি। সাধু বাবা, একটা কথা আমাদের বলবে না? হ্যাঁ তোমরা ওখানে বসো, চলো। দাঁড়া, তোর ব্যবস্থা। তুই তো ভূত, আমি ডবল ভূত। আর মোকাবেলা আমার সাথে তর্ক করবি না, আমি হয়েছি ভূত। তোকে আমি হাড় মাংস গুঁড়ো করে আমি চাইছি। তুই কি করবি? তুই কি করবি আমার? দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। তোকে আমি শুনি আমার কাছে চলে আয়। তোকে আমি আজকে শেষ করি, ছাড়বো। পারলে আমায় খুন করি, দেখ আমি তো ভূত, আমি তো পড়ে গেছি। ওরা শোনো। কি হলো? ভূত আমি ধরেছি, তোমাকে মারতে হবে। হ্যাঁ তুমি পারবা, তোমাকে দেখতে মনে পারবা। এরকম আমার আশীর্বাদ দাও। তুই আমাকে খুন করতে আমাদের হবে না এটা। তোমাকেই করতে হবে এটা।